কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব, যেটি হলো অনেকেই জানেন না যে আসলে আইপিটা কি বা আইপি দিয়ে কি কাজ হয়। সেই বিষয় নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব যে আসলে আইপিটা কি বা আইপি বা প্রক্সিটা কি, আসলে আইপি দিয়ে কি হয়। সেই বিষয়ে আজকে আলোচনা করব আপনাদের সাথে। তার আগে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আমরা অনেকে জানি না যে আসলে প্রক্সি বা আইপিটা কি। আহ, আসলে এই আইপি বা প্রক্সি দিয়ে কি কাজ হয়। প্রত্যেক দেশেরই একটি নিজস্ব আইপি আছে। প্রত্যেক দেশেরই আইপি অ্যাড্রেস আলাদা। যেমন আমাদের বাংলাদেশে যদি আইপি অ্যাড্রেস ধরেন, তাহলে আমি আইপি অ্যাড্রেস বের করার জন্য হোয়াট.নেটে লগ ইন করেছি বা সার্চ দিয়েছি। সেখানে আমরা দেখতে পাবো যে আমাদের বাংলাদেশের আইপি অ্যাড্রেস বা আমার যে একটি কম্পিউটার আছে সেই কম্পিউটারের আইপি অ্যাড্রেসটা কোনটা। আপনাদের বুঝতে হবে যে প্রত্যেকটা মোবাইল, প্রত্যেকটা ডিভাইসের আইপি অ্যাড্রেস কিন্তু আলাদা, প্রত্যেকটা কম্পিউটারের আইপি অ্যাড্রেস কিন্তু আলাদা। সেই সাথে প্রত্যেক দেশের আইপি অ্যাড্রেস কিন্তু আলাদা। আপনি ইচ্ছা করলেই বাংলাদেশ থেকে কিন্তু আমেরিকা বা কানাডা বা ইউনাইটেড কিংডম বা অস্ট্রেলিয়ার আইপি কিন্তু ব্যবহার করতে পারবেন না। নর্মালভাবে আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন না। সেই আইপিটা ব্যবহার করার জন্য আপনাকে প্রক্সি ইউজ করতে হবে, বা আমরা যেটাকে আইপি বলি সাধারণ ভাষায়, কিন্তু আসলে সেটার নাম হলো প্রক্সি। আমাদের কিন্তু প্রক্সি ইউজ করতে হবে। প্রক্সি যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু আমরা বাংলাদেশ থেকেও আমরা ইউএস এর আইপি ইউজ করতে পারবো। দেখুন এখানে কিন্তু আমি বাংলাদেশের আইপিতে লগ ইন করেছি কোনো প্রকার প্রক্সি ইউজ না করে। দেখুন এখানে আমার আইপি দেখাচ্ছে, এটা আমার আইপি অ্যাড্রেস। আমার আইএসপি কোনটা আছে, আমার হোস্ট নেম, আমি কি উইন্ডোজ ব্যবহার করতেছি, উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম কি, আমি কোন ব্রাউজার ইউজ করতেছি, আমার ডিএনএস কি। প্রক্সি কিন্তু নাই এখানে, দেখুন এখানে কিন্তু দেখাচ্ছে কোনো প্রক্সি নাই। এখানে আমি কোনো প্রক্সি কিন্তু এখন ইউজ করতেছি না। অবশ্য ভালো প্রক্সি যদি আপনি ইউজ করেন তাহলে প্রক্সি ডিটেক্টরে ধরতে পারবে না আপনার যে আপনি প্রক্সি ইউজ করতেছেন কিনা। এই আইপিটা কোনো ব্ল্যাক লিস্ট না। অনেক আইপির এখানে যদি আপনি হোয়াট.নেটে সার্চ দেন তাহলে অনেক আইপি, বাংলাদেশি অনেক আইপি যারা ওয়াইফাই ইউজ করেন, অনেক সময় দেখা যায় যে আপনি ওয়াইফাই দিয়ে অনেক সাইটে অ্যাকাউন্ট করতে পারেন না বা অনেক সাইটে লগ ইন করতে পারেন না। আসলে লগ ইন এই জন্য করতে পারেন না যে তাদের আইপিটা, তাদের যে আপনি যে আইএসপি থেকে আপনি ওয়াইফাই লাইনটা নিছেন, ইন্টারনেটের লাইনটা নিছেন, তাদের আইপিটা আসলে ব্ল্যাক লিস্ট। সেজন্য আপনার সব আইপি ব্ল্যাক লিস্ট হয় না, তাদের কিছু কিছু আইপি ব্ল্যাক লিস্ট হয়। আপনারা তো সব সব সাইট তো আপনারা হয় না, মাঝে মাঝে কিছু সাইটে ঢুকতে পারেন না। আসলে সেই জন্য ঢুকতে পারেন না যে এখানে আপনার আইপিটা ব্ল্যাক লিস্ট থাকে। সেই আইপিটা যদি আপনি দেখতে চান যে আপনার আইপিটা ব্ল্যাক লিস্ট নাকি, তাহলে আপনি হোয়াট.নেটে সার্চ দিয়ে দেখতে পারেন যে আপনার আইপিটা ওকে আছে নাকি। বুঝতে পারছেন? এখানে যদি ওকে থাকে তাহলে 100% ওকে দেখাবে, আর যদি 90% থাকলেও সমস্যা নেই, আপনি কাজ করতে পারবেন। আসলে আজকে বোঝানোর মেন বিষয়টা হচ্ছে যে আইপিটা আসলে কি, আইপি দিয়ে কি করা হয়। আসলে যদি আপনি ইউএস এর একটি আইপি কিনেন 1 মাসের জন্য, তাহলে আপনি সেই আইপিটা ব্রাউজারে ফিক্স করতে পারবেন, ব্রাউজারে সেট দিতে পারবেন। ব্রাউজারে সেট দেওয়ার পরে আপনি সেই ব্রাউজার থেকে, শুধুমাত্র সেই ব্রাউজার থেকে, পুরো ডিভাইস কিন্তু না, শুধু সেই ব্রাউজার থেকে আপনি যে সমস্ত কাজ করবেন বা যেগুলি সাইট চালাবেন, সব সাইট কিন্তু যে সাইটগুলো আছে সবাই বুঝতে পারবে যে আপনি ইউএসএ থেকে কাজ করতেছেন। বুঝতে পারছেন কি, যে আপনি যেই ব্রাউজারে আপনি প্রক্সিটা সেট করবেন, যেই দেশের প্রক্সি, প্রত্যেক দেশের প্রক্সি আলাদা। আপনার ইউএস এর প্রক্সি আলাদা, কানাডার প্রক্সি আলাদা, অস্ট্রেলিয়ার প্রক্সি আলাদা, বা আপনি যে কোনো দেশের প্রক্সি যদি ইউজ করেন সব দেশের প্রক্সি কিন্তু আলাদা। আপনি প্রক্সি যখন সেট করবেন তখন শুধু যে ব্রাউজারে সেট করবেন সেই ব্রাউজারে যে কাজগুলো করবেন সব কাজগুলো আপনি যে দেশের প্রক্সি সেট করছেন সেই দেশের আন্ডারে যাবে। বুঝতে পারছেন? আমরা সাধারণত প্রক্সি ইউজ করার জন্য, প্রক্সি সেট করার জন্য মজিলা ফায়ারফক্স ব্রাউজার ইউজ করি। আপনারা যদি কেউ চান যে কীভাবে প্রক্সি সেট করব, তাহলে আমার
চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেখান থেকে দেখতে পারেন ফায়ারফক্সে কিভাবে আজকে আমি প্রক্সি সেটআপ করে দেখাবো না, আজকে কি কাজ করা যায় সেটা নিয়ে সেটা নিয়ে এটা নিয়ে এটা নিয়ে আপনার প্রক্সি যখন আপনার প্রক্সিটা দিয়ে কাজ করবেন, তখন কিন্তু তাহলে আপনি বাংলাদেশ থেকে কাজ করতেছেন না। আপনি যে সাইটগুলোতে কাজ করবেন, যদি ফেসবুকও চালান তাহলে ফেসবুক বুঝবে যে আপনি ইউএসএ থেকে ফেসবুক চালাচ্ছেন। যদি ইউটিউব চালান তাহলে ইউটিউব বুঝবে যে আপনি ইউএসএ থেকে ইউটিউব চালাচ্ছেন। আপনি যে দেশের প্রক্সি দিয়ে ইউটিউব আপনি যে দেশের প্রক্সি দিয়ে ব্রাউজারটা সেট আপ করবেন, তাহলে যে সাইটটা চালাবেন, যদি ফেসবুক চালান তাহলে ফেসবুক বুঝবে যে আপনি ওই সাইটটাতে ওই দেশের আইপি দিয়ে আপনি কাজ করতেছেন, মানে ওই দেশ থেকে কাজ করতেছেন। তারা তো প্রক্সি ডিটেক্ট করতে পারবে না, কারণ ভালো ভালো যেগুলো প্রক্সি আছে, প্রক্সি ভিপিএন বা ভিপিএস যেগুলো আছে, সব কিন্তু সব সাইট ডিটেক্ট করতে পারে না। ফেসবুক যদি চালান তাহলে ফেসবুক বুঝবে যে আপনি ইউএসএ থেকে বা ইউকে থেকে বা কানাডা থেকে যে আইপি ইউজ করবেন সেই দেশ থেকে আপনি ফেসবুকটা চালাচ্ছেন। বুঝতে পারছেন কি? এখন বলি সার্ভে কাজ নিয়ে। এখন সার্ভে কাজগুলো বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবেল না। তারা বাংলাদেশ সহ যেগুলো নিম্ন আয়ের দেশ আছে, সার্ভে যে কোম্পানিগুলো আছে তারা মনে করে যে বাংলাদেশ বা অন্যান্য যেগুলো নিম্ন আয়ের দেশ আছে তারা সার্ভে করার জন্য যোগ্যতা রাখে না। তারা ইংলিশ এতটা ভালো বোঝে না, বা তাদের যোগ্যতা নেই যে সার্ভে করবে। সার্ভে কি? সার্ভেটা হলো যে একটা জরিপ কাজ। ধরেন যে একটা কোম্পানির বিক্রি কম হচ্ছে, সেই কোম্পানিটা এই সার্ভে কোম্পানিগুলোর কাছে সার্ভে দিবে যে তাদের প্রোডাক্টটা কতজন মানুষ পছন্দ করে। সেই সার্ভে কোম্পানিটা আপনি সেই প্রোডাক্টটা নিয়ে একটা সার্ভে করবে যে এই কোম্পানির প্রোডাক্টটা কতজন কিনে বা কতজন পছন্দ করে, ডিসলাইক কতজন করে, লাইক কতজন করে। এটাই মোটামুটি সার্ভে, যে আপনাদের মতামত জানানো যে আপনি এই জিনিসটা পছন্দ করেন বা করেন না। কিন্তু এই যে সার্ভে সাইটগুলো আছে তারা মনে করে যে বাংলাদেশ সহকারে যেগুলো দেশ আছে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, যেগুলা নিম্ন আয়ের দেশ আছে, সেগুলা থেকে তারা মনে করে যে সেই দেশের লোকগুলো এতটা যোগ্য না যে সার্ভে করতে পারে। সেই জন্য বাংলাদেশ থেকে সার্ভে করার জন্য আমরা ইউএসএ, ইউকে, কানাডা যেগুলা দেশে সার্ভে অ্যাভেলেবেল, বিশেষ করে ইউএসএ আর ইউকেতে সব সার্ভে মোটামুটি অ্যাভেলেবেল। তাছাড়াও কানাডা, অস্ট্রেলিয়া, এই দেশগুলো থেকে আপনি কিন্তু সার্ভে করতে পারবেন। সেই জন্য আমরা এই দেশের প্রক্সিগুলো ইউজ করি, এই দেশের আইপি ইউজ করি, যেন আমরা বাংলাদেশ থেকেও সেই সার্ভে কাজগুলো আমরা করতে পারি। বুঝতে পারছেন? এটাই হলো আইপির কাজ, এছাড়া আইপির কোনো কাজ মোটামুটি নেই। বুঝতে পারছেন? যখন আপনি আইপিটা সেট আপ করবেন, তখন আপনি এই জায়গায় আপনি যেই কান্ট্রির আইপি সেট আপ করবেন সেই কান্ট্রির এখানে পতাকা দেখাবে। এই আইপি অ্যাড্রেসটা সেই কান্ট্রির হয়ে যাবে। যে সাইটে কাজ করবেন সেই সাইট বুঝবে যে আপনি ওই দেশ থেকেই সেই সাইটটা চালাচ্ছেন। আশা করি সবাই বুঝতে পারছেন যে আসলে আইপিটা কি, কেন সার্ভের জন্য আইপি প্রয়োজন হয়, কেন আইপিটা কি করে। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আইপি যদি আপনার প্রয়োজন হয়, আমার কাছে আইপি আছে, আপনারা আইপি কিনতে পারেন। আরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে সবাই ভালো থাকবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই।